আমি এই মুহূর্তে আছি ফিলাডেলফিয়া স্টেডিয়ামে, যেখানে কাল ব্রাজিল হাইতির খেলা। সেই শহরতলিতে ওখান থেকে সামনেই একটি স্পোর্টস বারে। কেন? এখানে খেলা খাচ্ছি, যেরকম খেলাও দেখছি। খেলা চলছে এখন সাউথ কোরিয়া ভার্সেস মেক্সিকো। আপনারা দেখুন, মেক্সিকান ফ্যামিলি তারা ওখানে বসে খেলা দেখছে, খাওয়া দাওয়া করছে, পান করছে, স্পোর্টস বারগুলো যেরকম হয়। আর আমি সরাসরি ওই ব্রাজিলের প্রেস কনফারেন্স থেকে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে সরাসরি এখানে চলে এসেছি ডিনার করতে। আপনাদের ওখানে এখন প্রায় যা টাইম হোক, আমার এখানে যে টাইম সেটা আমাদের ডিনারের টাইম। আপনাদের ওখানে সকাল হয়ে গিয়েছে। তো প্রেস কনফারেন্সে গ্যাব্রিয়েলকে নিয়ে এসেছিল আনসেলত্তি আজকে কিন্তু একটু বেশ হাসি খুশি মেজাজেই ছিল। ওনারা জানিয়ে দিই, ওরা নিউ জার্সিতে প্র্যাকটিস করে বেস ক্যাম্প থেকে এনে এসছে। ওদের এই 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে গাড়িতে, কিন্তু টিমের সঙ্গে ওরা নেইমারকে আনেনি। আজকে প্রেস কনফারেন্সেও আনসেলত্তি বলছিলেন কারণটা, কারণ নেইমার এখন রিহ্যাবের মধ্যে রয়েছে। ওরা ওখানেই প্র্যাকটিস করেছে, করে সরাসরি চলে এসেছে ফিলাডেলফিয়া, কালকে হাইতির সঙ্গে খেলবে। কেন নেইমারকে আনেনি? বিকজ এই যদি নেইমারকে ট্রাভেল করাতো, তাহলে ওর যে রিহ্যাবটা হচ্ছে ওই বেস ক্যাম্পের ভেতরে একটা অত্যাধুনিক বেস ক্যাম্প ফ্যাসিলিটিস সমৃদ্ধ, যেখানে রিহ্যাব করার খুব আধুনিক ব্যবস্থা রয়েছে। এটা আবার ওখান থেকে নিয়ে এসে যদি এরা এইখানকার ফিলাডেলফিয়ার হোটেলে উঠতো, তাহলে সেই রিহ্যাবের যে সিস্টেমটা চলছে তাতে একটু একটা ছেদ পড়তো। আনসেলত্তি চাননি যে নেইমারের চিকিৎসায় কোনো রকম ছেদ। আজকেও টিমের সঙ্গে নেমেছিল, আরে টিমের সঙ্গে নামেনি, প্র্যাকটিসে নেমেছিল, সাইড লাইনের বাইরে করছিল আজকে। বিকজ কাল খেলা বলে মেন টিমটা নিয়ে আনসেলত্তি যা খুশি প্ল্যানিং করছিল, সেই জন্য। তো এই জন্য চাইনি যে নেইমারকে টিমের সঙ্গে নিয়ে আসতে। নেইমার সারাদিন ওখানে রিহ্যাবে ছিল এবং কালকেও তাই থাকবে। হয়তো কাল এখানকার আমেরিকান টাইম ফিলাডেলফিয়ার যে টাইম, লোকাল টাইম 8:30টায় ম্যাচ শুরু। হয়তো সেই টাইমে ও ম্যাচ দেখতে আসলেও আসতে পারে, কিন্তু আজকে আসবে না। হয়তো সকালবেলা সারাদিন ধরে ওর রিহ্যাব চললো, ওর ট্রেনিং চললো, জিমে টেকনিক্যাল ট্রেনিং হলো না, ওর ফিটনেস ট্রেনিং হলো, রাত্রিবেলা ম্যাচ দেখতে চলে হলো। 1.5-2 ঘন্টা তো গাড়িতে মাত্র দেখে আবার ওদের সঙ্গেই এখানে তো খেলে ওরা ক্যাম্পে ফিরে যাবে, আবার চলে গেল, এটাও হতে পারে। বা ওকে এতটা ট্রাভেল করাচ্ছে না এই চোট অবস্থায় পা নিয়ে, এটাও হতে পারে। কিন্তু আজকে আসেনি, এটা একদম কনফার্ম। ম্যাচ নিয়ে যেটা প্রেস কনফারেন্সে আনসেলত্তি বলছিল যে কাল কিছু পরিবর্তন হচ্ছে টিমে। কজন হচ্ছে বলেনি, মজা করে বলছিল। আপনারা তো জানেন 4-5 জনের পরিবর্তন হচ্ছে, মজা করে বলছিল। তারপরে বলছিল না 4-5 জন হবে না, তার কমে। আপাতত যা মনে হচ্ছে 3 জন হতে পারে, তাতে কাসিমেরও বাদ করতে পারে, স্ট্রাইকারের নতুন বাদ করতে পারে, ও যে স্ট্রাইকার একদিন খেললো, নতুন ঢুকবে। আমার মনে হচ্ছে কুনা ঢুকবে, কাসিমেরও বাদ যাবে, দানিলো হয়তো কালকে ঢুকবে, কাসিমের জায়গায় হয়তো ফ্যাবিনও ঢুকবে, দানিলো ঢুকছে ডিফেন্সে। 3 জনের ঢোকার চান্স খুব বেশি রয়েছে কালকে। তো এন্ড্রিক নিয়ে কিছু বলেনি, বলছে এত তরুণ ফুটবলার, খুব ভালো প্লেয়ার। এন্ড্রিক নিয়ে ওর কাছে স্পেশাল ভাবনা আছে। এই 3 জনের মতো চেঞ্জ হচ্ছে কাল বলাই যায় ব্রাজিল টিমে। আর প্রথম ম্যাচে মরক্কো নিয়ে বলছিল, মরক্কো টিমটা ভালো টিম। আজকে আনসেলত্তি বলছিল আমরা সেকেন্ড হাফটা বেটার খেলেছি ফার্স্ট হাফের থেকে। ফার্স্ট হাফে একটু হালকা শুরু করেছিলাম। আসলে যে কোনো ওয়ার্ল্ড কাপে বড় টিমগুলো একটু শুরুতে একটু জড়সড় থাকে অবস্থা, গুটিয়ে থাকে শুরু করতে। কারণ ছোটো টিমগুলোর ক্ষেত্রে অতটা সেই গুটিয়ে থাকা ব্যাপারটা থাকে না, ওরা অল আউট যায়। কারণ বড় টিমগুলো একটু সতর্কভাবে শুরু করে। তো আশা করি যে প্রথম ম্যাচটার পর এই ব্যাপারটা, সমস্যাটা কেটে গেছে। সেকেন্ড ম্যাচ হাইতি থেকে ব্রাজিলকে ফুল ফর্মে পাওয়া যাবে, আনসেলত্তি বলছিল। সেদিন তো সেকেন্ড হাফটা অনেক বেটার খেলেছে ব্রাজিল, উনি বললেন আজকে আনসেলত্তি। আমরা ফার্স্ট হাফটা একটু ঠিকঠাকভাবে সাজিয়ে দিতে পারছিলাম না, সেকেন্ড হাফটা অনেক বেটার খেলেছে। তবে এটা ঠিক যে মরক্কোর প্রশংসা করে বললেন যে ওরা আমাদের প্রেসিং ফুটবলকে ভেঙে দিয়ে পাল্টা আক্রমণে চলে আসছে, মরক্কোর প্রশংসা করলেন। তো আজকে কিন্তু নেইমার নিয়ে খুব একটা প্রেস কনফারেন্সে কিছু বললেন না, যে আমার নেইমার নেই, কান্না কাটিয়ে এইসব কিছু বললেন না। যে টিমটা আছে সেটা নিয়েই কালকে হাইতির বিরুদ্ধে নামবে। এবং আমি তো মাঠেও গিয়েছিলাম আজকে, মাঠটাও দেখে নিলাম, অসাধারণ মাঠ। ফিলাডেলফিয়ার যে মাঠটা, এটা তো অন্য নামে ছিল, স্পন্সরের নামে, যেহেতু ফিফার স্পন্সর ছাড়া অন্য কোনো বাণিজ্যিক সংস্থার নাম ইউজ করা যায় না, তাই এখন ফিলাডেলফিয়া স্টেডিয়াম হিসেবেই নাম রাখা হয়েছে। তো আমার মনে হয় না কাল হাইতির বিরুদ্ধে ব্রাজিল আটকাবে। কাল এই ফিলাডেলফিয়া জায়গাটা খুব ঐতিহাসিক স্থান, জানেন তো। এখান দিয়ে স্বাধীনতার আমেরিকার
স্বাধীনতার প্রথম ঘোষণা হয়ে গেল স্টেট হাউস থেকে। খুব ঐতিহাসিক স্থান এখানটা। আমেরিকার প্রথম লাইব্রেরি সেটাও কিন্তু ফিলাডেলফিয়াতেই অবস্থিত। আমি নিউ জার্সি থেকে এসেছি, দুটো শহরের বৈচিত্র্যগত, ইতিহাসগত এবং বাড়ির যে স্ট্রাকচারগত প্রচুর 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 ডিফারেন্স। কিন্তু ভারতের মতো আপনি যদি মহারাষ্ট্রে যান, বম্বে যান একরকম বাড়ির স্ট্রাকচার, কলকাতায় একরকম বাড়ির স্ট্রাকচার, ব্যাঙ্গালোর যান একরকম, যা হয় আমেরিকারও তাই। তবে আজকে ভালো আমেরিকায় আজকে তেলের দামটা কমেছে, পেট্রোলের দাম $3.99। আমাদের ওখান থেকে অনেক 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 কম। এদের গ্যালন ওয়াইজ দেয়, এটা গ্যালন $3.99 করে দেয়। গ্যালন, 1 লিটার না, তাদের 1 গ্যালন প্রায় 3 থেকে 3.5 লিটার, তো অনেক কম। আমাদের ভারতের তেলের দাম আর বলবেন না। আমি জানি না ওখানে একটু কমেছে কিনা পেট্রোল। এখানে কিন্তু এই হরমুজ প্রণালীতে জাহাজ যাওয়া শুরু হতেই পেট্রোলের দামটা আজকে কমে গেছে এখানে। এটা একটা খুব আমেরিকানদের জন্য একটা খুব সুসংবাদ। সবাই, আমার এক বন্ধু থেকে সান ফ্রান্সিসকো, তার সঙ্গে এক্ষুনি কথা হচ্ছিল, সেও আজ বললো তেলের দামটা না কমেছে। আর একটা দেশে বিভিন্ন টাইম জোনে আছে। আমার নিউ জার্সি বা ফিলাডেলফিয়া যে টাইমটায় রয়েছে, আমি এখানে যখন ডালাসে চলে যাবো আর্জেন্টিনা ম্যাচ করতে, এখানটা আরও 1 ঘন্টা পিছিয়ে যাবো। আমার সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের টাইমের ডিফারেন্স 9.5 ঘন্টা। আমি যখন ডালাসে চলে যাব সেটা হয়ে যাবে 10.5 ঘন্টা, তো 1 ঘন্টা পিছিয়ে। আমি যখন সান ফ্রান্সিসকো যাবো আরও 2 ঘন্টা পিছিয়ে যাবো। হ্যাঁ, তার মানে হয়ে যাবে তখন 12.5 ঘন্টা ডিফারেন্স ভারতের সঙ্গে আমেরিকার। মানে এখানের যা টাইম তার দিয়ে সান ফ্রান্সিসকো গেলে আর 3 ঘন্টা ডিফারেন্স। মানে আমি 12.5 ঘন্টা ডিফারেন্সে চলে যাব। একটা দেশ, তার মধ্যে টাইম জোন ডিফারেন্ট। এত বড় দেশ, এই এত বড় দেশে বিশ্বকাপ কাভার করতে গিয়ে একটু সমস্যা তো হয়। দেশ বড়, লোক সংখ্যা কম, জমির পর জমি, জমির পর জমি। আমি মাঝে মাঝে মজা করে বলছিলাম, আমাদের ওখানে প্রমোটাররা যদি খোঁজ পেত, এই যারা জমি দখল করে তারা যদি এখানে চলে আসতো, জমির পর জমি, জমির পর জমি, ফাঁকা একদম, মানে উইদাউট প্ল্যান যেরকম করে আর কি, বিল্ডিংয়ের পর বিল্ডিং তৈরি করে যেত। হ্যাঁ, জোকসে পার্ট। ম্যাচের কথায় আসি, তো যারা ব্রাজিল সাপোর্টার, আশা করি কালকে হাইতি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে পারবে ব্রাজিল দল, এবং ফিলাডেলফিয়া হবে সেই পীঠস্থান যেখান দিয়ে ব্রাজিল যদি আবার ইতিহাস তৈরি করা হয়, করে যদি ওয়ার্ল্ড কাপ 2026 আফটার 24 ইয়ার্স, তাহলে এই ফিলাডেলফিয়াকে বলতে পারবে না ভিনিসিয়াস জুনিয়ররা, কারণ এটা হয়ে যাবে সেই টার্নিং পয়েন্টের জায়গা। এই ফিলাডেলফিয়ার স্টেডিয়াম, যার কাল এখানকার 8:30, অর্থাৎ রাত 8:30 ফিলাডেলফিয়ার, আমেরিকার ফিলাডেলফিয়া 8:30 ব্রাজিল ভার্সেস হাইতি, এই মাঠে কাল খেলা হবে। কিন্তু এই মাঠেই ভিনিসিয়াস জুনিয়রদের আসল পরীক্ষা, আনসেলত্তির কোচিংয়ের পরীক্ষা, যে এই মাঠ থেকে ঘুরে দাঁড়াতে পারবে নাকি। আজকে নেইমারকে টিমের সঙ্গে আনেনি, কারণ ওরা ওখানেই, যেখানে নিউ জার্সি বেস ক্যাম্প, সেখানে ও রিহ্যাব করছে ট্রেনিংয়ের পর। কালকে ম্যাচের সময় আসবে কিনা নিশ্চিতভাবে জানা যায়নি, হয়তো ম্যাচ দেখতে আসতে পারে, কিন্তু সকাল থেকে ওখানে রিহ্যাবেই থাকবে। বাকি টিমটা আজকে চলে এসেছে, একটু আগেই এখানে প্রেস কনফারেন্স করলেন আনসেলত্তি। হাইতির সঙ্গে খেলা, ম্যাচটা অবশ্যই জেতা উচিত শক্তির বিচারে, কিন্তু অঘটনের তো অনেক কিছু ঘটে। কিন্তু এই ম্যাচ থেকে যদি ব্রাজিল ঘুরে না দাঁড়ায়, সমস্যায় পড়বে। এই সেই মাঠ, হয়তো এটাই সেই পাওয়া মাঠ হয়ে দাঁড়াবে ফিলাডেলফিয়া স্টেডিয়াম। এখান থেকেই ঘুরে দাঁড়াতে পারেন ওই ভিনিসিয়াস জুনিয়ররা, রাফিনিয়ারা। দেখা যাক যে কালকে কে ব্রাজিলের জন্য ত্রাতা হয়ে দাঁড়ায়, কে ত্রাতা হয়ে দাঁড়ায়। যদিও আনসেলত্তি বলছে, আমার টিমে আর কোনো ত্রাতা বলে কেউ নেই, অ্যাজ এ টিম গেম আমরা খেলবো। ব্রাজিল এই বছর সেটাই খেলার চেষ্টা করছে, বিকজ আগে তিতের কোচিংয়ে যেভাবে আমরা ব্রাজিলকে খেলতে দেখেছি, আনসেলত্তির কোচিংয়ে আমরা নিউ স্টাইলে দেখছি, সেটা থাক। কিন্তু আমরা আপনাদের দেখালাম যে কোন স্টেডিয়ামে কালকে ভিনিসিয়াস জুনিয়ররা খেলবে, কোন মাঠে খেলবে। ফিলাডেলফিয়া থেকে দুলাল দে।